এখানে অভিযানে আসার আগে আমাদের একজন কর্মচারীকে পাঠিয়েছি মানে রেকি করার জন্য। আসলে ওনারা পাঞ্জাবি কী দামে সেল করছেন সেই বিষয়টা আসলে জানার জন্য আমরা পাঠিয়েছি। তো উনি রেকি করে কথা বলে যেটা জানতে পেরেছেন, ওনাকে বলা হয়েছে 12 থেকে 13,000 টাকা দামের পাঞ্জাবি আছে। তবে আরেকজন কর্মচারী বলেছেন এই র্যাকে হচ্ছে 30,000 টাকা দামেরও পাঞ্জাবি আছে। তো এখন এই বিষয়টা যখন আমরা তদারকি করতে এসে জিজ্ঞেস করছি 30,000 টাকা দামের পাঞ্জাবিগুলো দেখেন, তারা বলছে না আমাদের কাছে 30,000 টাকা দামের পাঞ্জাবি নেই। কিন্তু যিনি র্যাকি করতে আসছেন ওনার কিন্তু একটা রেকর্ডিংও আছেন আর কি। তবে ওনাদের এখানে যেটা ভয়াবহ বিষয় সেটা হচ্ছে ওই যে ঢাকায় ওনারা পাঞ্জাবিগুলা যেগুলো প্রডিউস হয় সেগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া নাম দিয়েই ওনারা এখানে সেলস করছেন আর কি। তবে যেখানে মেড ইন ইন্ডিয়া লিখেছেন সেখানে হচ্ছে আপনার সেলিম পাঞ্জাবির লোগোটাও আছে। একটু বেশি দামে বিক্রির একটা প্রতারণা করার একটা সুযোগ এখানে তৈরি হয়। তো আমরা তাদের কাছে যে ইন্ডিয়া থেকে আমদানি করছে সেই কাগজপত্র চেয়েছে। লোগোগুলো আমরা বলছি যে আমাদের লোগোগুলো লিখে দিতে হবে, এটা বলছি। আগে আমরা লোগো লিখতাম না, এই গত বছর থেকে আমরা লোগো লেখা শুরু করছি। আগে তো লোগোই লিখতাম না আমরা। আপনাদেরকে তো কাগজপত্র দেখাতে বলেছিল যে কাগজ এগুলা দেরি হয়ে গেছে, কাগজপত্র আমরা রাখি না। নিয়ম ঠিক আছে, নিয়ম অনেক সময় নিয়মের মধ্যে ব্যত্যয় ঘটে না, সেই নিয়মটা আমার হয়তো ব্যত্যয় ঘটেছে, আমি করি না এটা। আপনাদের কাছে আছে, আপনাদের এখানেই আছে। এখানে যে স্টিকারগুলো রয়েছে কাপড়ের উপর, সেই স্টিকারগুলো না অসঙ্গতি একদম হাতের কাছে যেটা আছে দেখাই আপনাদের। এটাতে কোনো এটাতে দেখেন এই মেড ইন ইন্ডিয়া লেখা আছে, বোম্বাই মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এই একটা প্লেট দেখেন, এই প্লেটের মধ্যে আরেকটা স্টিকার দিয়েছে মেড ইন ইন্ডিয়া বোম্বাই। আর এটার মধ্যে দেখেন এই পাঞ্জাবিগুলোতেও ওই সেম প্লেট আছে, কিন্তু ওই স্টিকারটা নাই। স্টিকারটা তারা লাগাবে, তারা সাঁটাবে। তার মানে বোঝা যাচ্ছে এগুলি তারা ইচ্ছা করে তাদের হাতেই এটা হচ্ছে। এবং তারা বলছে যে তারা কোনো আমদানি যে করছে এটার কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। একটা পর্যায়ে বলছেও এটা ঢাকা থেকে তারা নিয়ে আসে, তাদের কাছে কোনো কাগজপত্র নাই। তার মানে এটা বাংলাদেশেরই তৈরি, বাংলাদেশেরই প্রোডাক্ট, আর তারা এটা মেড ইন ইন্ডিয়া বলেই বিক্রি করছে। এটা এক ধরনের প্রতারণা, মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছে তারা। এত দাম হওয়ার কারণে এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড কোয়ালিটিফুল নিয়ে কথা। একদম কত এটা? 7,250। দাম হওয়ার কারণটা কি? কোয়ালিটিফুল ওই সাথে এগুলোর মধ্যে আবার কম রেঞ্জের মধ্যে আছে 3,400, 3,000, 2,200। কোয়ালিটি মানে কি কোয়ালিটি? কি কোয়ালিটি? এগুলো গেঞ্জি আপনার গিফিনি গেঞ্জিগুলো, এগুলো এই ধরনের কোয়ালিটিফুল হয়। আমরা কাগজপত্র যাচাই করতেছি, যাচাই করে আমাদের যা মনে হয় সেটাই আমরা বলবো আর কি। তারপরে আমরা ওনারা গেছেন ডকুমেন্ট নিয়ে আসার জন্য যে আসলে কত টাকা ক্রয় এবং আসলেই বাইরের কিনা। কিন্তু 7,200 টাকা যদিও একটু বেশি মনে হয়, কিন্তু ওনাদের যদি ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে তো ওকে। আর ডকুমেন্টেশন ঠিক না থাকলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এখানে কাস্টমার তো আসছে, দেখুন অনেক সময় 10% ডিসকাউন্ট হচ্ছে, 15% ডিসকাউন্ট, অনেক 6,000 টাকা বিক্রি করি আমরা। এটা প্রাইসটা এভাবে সেল হয়। থাইল্যান্ড মাল তো এটা ইম্পোর্ট করে অন্যজন এদের থেকে আমরা আনি সেল করি, আমরা কিছু মার্জিন করে সেল করে দিচ্ছি। সব মাল আমরা একসাথে বিক্রি করে দিতে ডেটা স্টক তো আমাদের হচ্ছে। আপনি কয় টাকা কিনে পড়ছে এটা? 4,200 কিনছেন? হ্যাঁ, দাম রাখছেন 7,000। 7,200 টাকা তো সেল দিচ্ছে না। 7,200 টাকা তো অবশ্যই কম হচ্ছে না এটা। আমরা তো এখানে আপনাদের স্টাফের সাথে কথা বললাম, ওনারা বলছে একদম ফিক্সড প্রাইস। হ্যাঁ স্যার, এটা না অবশ্যই মানে ক্যাশে ডিসকাউন্ট হয়। ক্যাশে ডিসকাউন্ট জানেন না আপনার এখানে, যে মানে স্টাফরাও জানেন না আপনি এখানে ক্যাশে ডিসকাউন্ট। অবশ্যই 100% ডিসকাউন্ট হয় ক্যাশে। কিন্তু স্টাফরা জানেন উনি তো ডিসকাউন্ট করতেছে, ক্যাশে ডিসকাউন্ট করতেছে।